কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ আপনার জন্য সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অমর উপন্যাস আনন্দমঠ দ্বিতীয় ও অন্তিম পর্ব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বহুল আলোচিত ও বিতর্কিত উপন্যাস হল আনন্দমঠ। শিল্পশৈলীর দিক থেকে যতটা নয়, তার চেয়েও বেশি এটি বিখ্যাত এর বিষয়বস্তুর জন্য। লক্ষ্য করলে দেখা যাবে আনন্দমঠের গল্পের বাঁধনি বেশ শিথিল। পরিচিত গার্হস্থ্য জীবনের ছবি এতে অনুপস্থিত। নারী পুরুষের চরিত্রগুলিও একরৈখিক। বঙ্কিমচন্দ্র নিজেই জানিয়েছেন, আনন্দমঠের কাহিনীর উৎস বাংলার সন্ন্যাসী বিদ্রোহ, যা তিনি পেয়েছেন লিগের মেমোয়ার্স অব দ্য লাইফ অফ ওয়ারেন হেস্টিংস এবং ডব্লিউ হান্টারের অ্যানালস অফ রুরাল বেঙ্গল থেকে। এত সব ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে আনন্দমঠ রচিত হলেও বঙ্কিমচন্দ্র বলেছেন, ঐতিহাসিক উপন্যাস রচনা আমার উদ্দেশ্য ছিল না, সুতরাং ঐতিহাসিকতার ভান করি নাই। আজ সেই উপন্যাসের দ্বিতীয় পর্ব আপনার জন্য। শুনে দেখুন কেমন লাগে। জীবানন্দ চলে গেলে পর শান্তি দাওয়ায় গিয়ে বসল। নিমিও মেয়ে কোলে করে এসে তার কাছে বসল। শান্তির চোখে আর জল নেই, মুখ প্রফুল্ল হয়েছে, একটু একটু হাসছে, কিন্তু তাও সে কি যেন ভাবছে। নিমি বুঝে বলল, তবু তো দেখা হলো। শান্তি কোনো উত্তর দিল না, চুপ করে রইল। নিমি দেখল শান্তি মনের কথা কিছু বলবে না, সুতরাং সে প্রসঙ্গ পরিবর্তনের জন্য অন্য কথা পারল। দেখো দেখি বৌদি, মেয়েটি কেমন? মেয়ে কোথায় পেলি? তোর মেয়ে কবে হলো আবার? মরণ, আমার মেয়ে কেন হতে যাবে? এ তো দাদার মেয়ে। নিমি শান্তিকে জ্বালানোর জন্য এই কথা বলেনি, দাদার মেয়ে অর্থাৎ দাদার দেওয়া মেয়ে। কিন্তু শান্তি কথার বিপরীত অর্থ বুঝল, বলল, আমি মেয়ের বাপের কথা জিজ্ঞাসা করিনি, মার কথা জিজ্ঞাসা করেছি। কার মেয়ে তা তো জানি না ভাই, দাদা কোথা থেকে কুড়িয়ে এনেছে তা জিজ্ঞেস করার অবসর হলো কই। মেয়েটা দিব্যে সুন্দর, চাঁদপানা দেখে দাদার কাছ থেকে নিয়েছি। তারপর নিমি আর শান্তি অনেকক্ষণ ধরে নানা কথাবার্তা বলতে থাকলো। পরে নিমির স্বামী বাড়ি ফিরে আসলে নিমি উঠে নিজের কুটিরে গেল। শান্তিও কিছুক্ষণ বসে ক্ষণিক চিন্তা করে নিজের ঘরে চলে গেল। ঘরে এসে শান্তি নিজের জন্য রান্না করা ভাত উনুনে ফেলে দিল। তারপর সিন্দুক থেকে একখানি ঢাকাই শাড়ি বের করে তার পাড় ছিঁড়ে ফেলল। যেটুকু কাপড় অবশিষ্ট রইল তা গেরি মাটি দিয়ে ভালো করে রং করল। সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে সেই কাপড় পরল। তারপর মাথার রুক্ষ লম্বা চুলের কিছুটা কাঁচি দিয়ে কেটে আলাদা করে রাখল, আর বাকিটুকু দিয়ে মাথায় জটা পাকালো। যে চুলগুলি আলাদা রাখা ছিল তাই দিয়ে দাড়ি গোঁফ তৈরি করে নিজের মুখে লাগালো। রাত্রি দ্বিতীয় প্রহরে শান্তি সেই সন্ন্যাসী বেশে ঘর থেকে বেরিয়ে একা গভীর বনে প্রবেশ করল। তার গন্তব্য আর কেউ না জানলেও তার কাছে মোটেই অজানা নয়। পরদিন বিকেলে আনন্দমঠের এক নিভৃত কক্ষে বসে সত্যানন্দ, জীবানন্দ এবং ভবানন্দ কথা বলছিল। জীবানন্দ সত্যানন্দকে জিজ্ঞাসা করল, প্রভু, দেবতা আমাদের প্রতি এমন অপ্রসন্ন কেন? কি দোষে আমরা মুসলমানদের কাছে পরাজিত হলাম? দেবতা অপ্রসন্ন নন, যুদ্ধে জয় পরাজয় তো আছেই। সেদিন আমরা জয়ী হয়েছিলাম, আর কাল আমরা পরাজিত হয়েছি। কিন্তু একটা কথা মাথায় রেখো, শেষ জয়ই জয়। আমরা যে পরাজিত হয়েছি তার কারণ আমরা নিরস্ত্র। এখন আমাদের কর্তব্য, আমাদের হাতে যাতে অস্ত্রের অভাব না হয়, আমরাও যেন মুসলমানদের মতনই বলিয়ান হয়ে উঠতে পারি। কি উপায় তা সংগ্রহ হবে আজ্ঞা করুন। কিনে এনে এই সমস্যার সমাধান হবে না,
আমি কারিগর খুঁজে আনব, তারাই প্রস্তুত করবে। জীবানন্দ বিস্মিত হয়ে বলল, সে কি এই আনন্দ মঠে? না, পদচিহ্ন গ্রামে। সেখানে কিভাবে হবে? হবে হবে, নইলে কি আর আমি অকারণে মহেন্দ্রকে ব্রতে দীক্ষিত করবার জন্য উদ্গ্রীব? প্রভু, সবই তো বুঝলাম, কিন্তু মহেন্দ্রের স্ত্রী কন্যার কি হবে? আমি আজ হঠাৎই নদীর তীরে এক শিশুকন্যাকে উদ্ধার করে আমার বোনের কাছে রেখে এসেছি। তার পাশে এক মহিলা মরে পড়েছিল। তারা কে, কোথা থেকে তারা এসেছে, কিছুই বুঝতে পারলাম না। তারাই মহেন্দ্রের স্ত্রী কন্যা। ভবানন্দ চমকে উঠল। বুঝতে পারল যে মহিলাটিকে সে ওষুধের গুণে বাঁচিয়ে তুলেছিল সেই মহেন্দ্রের স্ত্রী কল্যাণী। কিন্তু এখন কোনো কথা সে প্রকাশ করল না। সত্যানন্দ বললেন, এখন সন্ধ্যা উপস্থিত, আমি সান্ধান্নিক করতে চললাম। তারপরে দুজন নতুন সন্তানকে দীক্ষিত করতে হবে। ভবানন্দ বলল, দুইজন? মহেন্দ্র ছাড়াও আরেকজন আছে নাকি? হ্যাঁ, আরেকটি নতুন লোক। আগে কখনো আমি তাকে দেখিনি। অতি তরুণ বয়স্ক যুবা। তাকে সন্তানের প্রয়োজনীয় কাজ শেখাবার ভার আমি জীবানন্দকে দিয়ে যাচ্ছি। ও হ্যাঁ, তোমাদের প্রতি আমার একটি উপদেশ আছে। তোমরা দুইজনে যদি কোনো অপরাধ ইতিমধ্যে করে থাকো, তবে তার প্রায়শ্চিত্ত এখনই করবার কোনো দরকার নেই। আমি সময় বলে দেব। এই বলে সত্যানন্দ প্রস্থান করলেন। ভবানন্দ এবং জীবানন্দ উভয় পরস্পরের মুখের দিকে তাকাল। কি বলে গেলেন? তোমাকে বোঝাতে চাইলেন নাকি? জীবানন্দ বলল, মনে হয় বোনের বাড়ি মহেন্দ্রের কন্যাকে ডাকতে গিয়েছিলাম যে, তাতে দোষ কি? সেটা তো নিষিদ্ধ কিছু নয়। এখন কথা হলো, ব্রাহ্মণের সঙ্গে কি সাক্ষাৎ করে এসেছো নাকি হে? বোধহয় গুরুদেব তাই মনে করেন। সান্ধান্নিক শেষ হলে পর মহেন্দ্রকে ডেকে সত্যানন্দ বললেন, তোমার কন্যা জীবিত আছে। মহেন্দ্র অবাক হয়ে বলল, কোথায়? তা শোনার আগে একটি কথার সঠিক উত্তর দাও। তুমি সন্তান ধর্ম গ্রহণ করবে? যদি করতে চাও, তবে কন্যা কোথায় সে কথা জানতে চেও না। কেন গুরুদেব? যে এই ব্রত গ্রহণ করে তার স্ত্রী, পুত্র, কন্যা কারো সঙ্গে সম্বন্ধ রাখতে নেই। যতদিন না তোমার কাজ শেষ হচ্ছে, তুমি কন্যার মুখ দেখতে পারবে না। মহেন্দ্র মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শেষে বলল, এই কঠিন নিয়ম কেন প্রভু? যে স্ত্রী পুত্রের মুখদর্শন করে সে কি কোনো গুরুতর কাজের অধিকারী নয়? সন্তান ধর্মের নিয়ম হলো, যেদিন প্রয়োজন হবে সেদিন সন্তানকে প্রাণ ত্যাগ পর্যন্ত করতে হতে পারে। তোমার কন্যার মুখ মনে পড়লে তুমি কি তাকে রেখে মরতে পারবে? সব সন্তানই কি এরকম সমস্ত কিছু ভুলেই এখানে আছে? তবে তো সন্তানের সংখ্যা নেহাতি কম। মহেন্দ্র, সন্তান দুই রকমের, দীক্ষিত এবং অদীক্ষিত। যারা অদীক্ষিত তারা সংসারী। তারা কেবল যুদ্ধের সময় আসে, লুঠের ভাগ নিয়ে ফিরে যায়। কিন্তু যারা দীক্ষিত তারা সর্বত্যাগী। তারাই সম্প্রদায়ের কর্তা। বুঝলাম, কিন্তু সন্তানেরা কেবলই বিষ্ণুর উপাসক মাত্র? তাই আমরা রাজ্য চাই না। কেবল মুসলমানেরা ভগবানের বিদ্বেষী বলে তাদের সব অংশে নিপাত করতে চাই। কথা শেষ হলে সত্যানন্দ মহেন্দ্রকে নিয়ে মঠের চতুর্ভুজা দেবী মূর্তির কাছে নিয়ে এলেন। সেখানে ইতিমধ্যেই গেরুয়া কাপড় পরা একজন বসেছিল। মহেন্দ্র এবং সত্যানন্দকে ঢুকতে দেখে সে উঠে দাঁড়ালো। সত্যানন্দ নিয়ম মতন সমস্ত কাজ সমাধা করে এবং তাদের দুজনকে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে সন্তান ধর্মে দীক্ষিত করলেন। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর সত্যানন্দ মহেন্দ্রকে একটু নিভৃতে নিয়ে গিয়ে বললেন, দেখো মহেন্দ্র, তোমার দ্বারা মার অনেক কাজ হবে। তোমাকে জীবনানন্দ ভবানন্দের সঙ্গে
বনে বনে ফিরে যুদ্ধ করতে হবে না, তুমি পদচিহ্নে ফিরে যাও। সেখানে থেকেই তুমি সন্তান ধর্ম পালন করতে পারবে। মহেন্দ্র শুনে বিমর্ষ হয়ে বসে রইল, কিছু বলল না। ব্রহ্মচারী বলতে থাকলেন, এখন আমাদের জায়গার বড় অভাব। এমন জায়গা নেই যে অনেক সেনা এসে আক্রমণ করলে আমরা খাদ্য সংগ্রহ করে দরজা বন্ধ করে 10 দিন নির্বিঘ্নে থাকব। আমাদের কোনো গড় নেই। তুমি পদচিহ্নে ফিরে গিয়ে সেখানে একটি গড় তৈরি করো। আমি এখান থেকে 2000 সন্তান পাঠিয়ে দেব সেখানে। তারাই গড় পরীক্ষা তৈরি করে দেবে। তারপর সেখানে কারখানা স্থাপন করবে। সেখান থেকে গোলা, কামান, বন্দুক ইত্যাদি প্রস্তুত করবে। এই জন্যই তোমায় পদচিহ্নে ফিরে যেতে বলছি। মহেন্দ্র রাজি হল। সত্যানন্দকে প্রণাম করে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তখন দ্বিতীয় শিষ্য সত্যানন্দের কাছে গিয়ে তাকে প্রণাম করল। সত্যানন্দ তাকে তার সামনে বসতে ইঙ্গিত করলেন। অন্যান্য কথাবার্তার পর সত্যানন্দ তাকে বললেন, তোমার নবীন বয়স দেখে তোমাকে নবীনানন্দ নাম দিতে ইচ্ছা করছে, অতএব তুমি এই নাম গ্রহণ করো। কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, তোমার পূর্বের নাম কি? যদি বলতে বাধা না থাকে আমাকে বলতে পারো। আমি তোমার দীক্ষাদাতা গুরু, আমাকে বলতে বাধা নেই। শিষ্যটি ক্ষণিক কি যেন ভেবে শেষে বলল, আমার পূর্বের নাম ছিল শান্তিরাম দেব শর্মা। সত্যানন্দ হঠাৎ অট্টহাস্য করে উঠলেন। হাসি থামলে তিনি বললেন, তোমার নাম শান্তিমণি। কি, আমি কি কিছু ভুল বললাম? এই বলে তিনি শিষ্যের কালো কুচকুচে 1.5 হাত লম্বা দাড়ি বাঁ হাতে ধরে এক টান দিলেন। জাল দাড়ি খসে পড়ল। সত্যানন্দ বললেন, আমার সঙ্গে প্রতারণা? আর যদি আমাকেই ঠকাবে তো এ বয়সে 1.5 হাত দাড়ি কেন? আর দাড়ি খাটো করলেও গলার স্বর, চোখের চাহনি কি লুকোতে পারো? যদি এমনই নির্বোধ হতাম তবে কি এত বড় কাজে হাত দিতাম? শান্তি তখন 2 হাতের পাতা দিয়ে মুখ ঢেকে মাটিতে বসে পড়ল। পরক্ষণে হাত নামিয়ে বৃদ্ধের মুখের ওপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, প্রভু, আমি কি দোষ করেছি? স্ত্রী বাহুতে কি কখনো বল থাকে না? না। সন্তানদের বাহুবল কি আপনি কখনো পরীক্ষা করে দেখেন? সত্যানন্দ কোনো উত্তর না দিয়ে একটি লোহার ধনুক এবং কিছুটা ধাতব তার নিয়ে এসে বললেন, এই লোহার ধনুকে এই ধাতব তারের গুণ দিতে হয়। গুণের পরিমাণ 2 হাত। গুণ দিতে গেলে এই ধনুক সোজা হয়ে যায়। যে গুণ দেয় তাকে ছুঁড়ে ফেলে দেয়। তা সত্ত্বেও যে গুণ দিতে পারে সেই প্রকৃত বলবান। শান্তি ধনুক ও তার ভালোভাবে পরীক্ষা করে বলল, সকল সন্তান কি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে? না, মাত্র 4 জন। যদি জিজ্ঞাসা করি কে কে উত্তীর্ণ হয়েছেন, তাহলে উত্তর দেবেন কি? নিষেধ কিছুই নেই। জীবানন্দ, ভবানন্দ, জ্ঞানানন্দ এবং আমি। শান্তি ধনুক ও তার নিয়ে অবলীলায় তাতে গুণ পড়িয়ে সত্যানন্দের পায়ের কাছে রাখল। সত্যানন্দ বিস্মিত, ভীত হয়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, তুমি দেবী না মানবী? আমি সামান্য মানবী। তোমাকে দেখে তো বিধবা বলে মনে হয় না। স্বামী কোথায়? তারই খোঁজে এসেছি। হঠাৎ মেঘ ভাঙা সূর্যরশ্মির মতন স্মৃতি সত্যানন্দের মনকে উদ্ভাসিত করল। তিনি বললেন, মনে পড়েছে, জীবানন্দের স্ত্রীর নাম শান্তি। তুমিই কি সেই নারী? শান্তি কিছু না বলে দাড়ি দিয়ে নিজের মুখ ঢাকতে লাগল। সত্যানন্দ বললেন, কেন এ পাপাচার করতে আসলে? পত্নী স্বামীর অনুসরণ করে, সে কি পাপাচার? আমি তার সহধর্মিনী। তিনি ধর্মাচরণে প্রবৃত্ত, আমি তার সঙ্গে ধর্মাচরণে এসেছি। এতে পাপ কোথায় প্রভু? সত্যানন্দ শান্তির তেজস্বিনী উত্তর শুনে কিছু বলতে পারলেন না। আনন্দ মঠে আমি থাকতে পাবো কি? আনন্দমঠ ছাড়া এই রাতে আর কোথায় যাবে? এই বলে অল্প হেসে তিনি
ঘর থেকে বেরিয়ে গেলে শান্তি ঘুরে দাঁড়িয়ে দেবী মূর্তি নিরীক্ষণ করতে থাকলো। সে রাত্রে শান্তি মঠে থাকবার অনুমতি পেয়ে গোবর্ধন নামক এক পরিচারকের সাথে মঠের সমস্ত ঘর ঘুরে দেখতে থাকলো। অনেক ঘর খালি পড়ে আছে, কিন্তু কোনোটাই তার পছন্দ হলো না। শান্তি বলল, ভাই গোবর্ধন, এদিকে কয়েকটা ঘর আছে, সেগুলো তো দেখালে না। গোবর্ধন বলল, ওসব আমার তোমার জন্য নয়, ওগুলোতে বড় বড় সেনাপতিরা আছেন। তারা কারা? ভবানন্দ, জীবানন্দ, তারপর জ্ঞানানন্দ আর ধীরানন্দ। গোবর্ধন শান্তিকে প্রথম ঘরে নিয়ে গেল। সেখানে ধীরানন্দ মহাভারতের দ্রোণ পর্ব পড়ছিল। তাতেই তার মন ডুবেছিল, তাই সে কোনো কথা বলল না। শান্তি সেখান থেকে বিনা বাক্য ব্যয়ে চলে গেল। পরের ঘরটি ভবানন্দের। সে তখন মাটিতে মাদুরের ওপর লম্বা হয়ে উপরের দিকে তাকিয়ে একটা মুখকে কল্পনায় দেখার চেষ্টা করছিল। বাইরের দিকে তার নজর ছিল না। শান্তি সেখান থেকেও সরে গেল। তৃতীয় ঘর ফাঁকা। শান্তি জিজ্ঞাসা করল, এটা কার ঘর? জীবানন্দ ঠাকুরের। আমার এই ঘরটাই পছন্দ হয়েছে, আমি এখানেই থাকবো। কিন্তু জীবানন্দ ঠাকুর এখানে থাকেন যে। সে তিনি না হয় অন্য ঘর খুঁজে নেবেন। ওহ, তাও কি হয়? উনি ঘরের কর্তা, ওনার সাথে কথা না বলে। আচ্ছা, তুমি যাও, আমি জায়গা না পাই গাছতলায় থাকবো। গোবর্ধন চলে গেলে শান্তি ঘরে ঢুকল। মাটির ওপর পাটি বিছিয়ে জীবানন্দের একটি পুঁথি নিয়ে পড়তে আরম্ভ করল। কিছুক্ষণ পর জীবানন্দ ফিরে এলো। ঘরে ঢুকেই শান্তির ছদ্মবেশ দেখেও তাকে সে চিনতে পারল। বলল, এ কি শান্তি, তুমি? শান্তি উঠে বসে বলল, শান্তি কে মহাশয়? আমি নবীনানন্দ গোস্বামী। জীবানন্দ হেসে বলল, এ নতুন রঙ্গ বটে। তারপর নবীনানন্দ সুদূর ভৈরবীপুর থেকে এখানে কি মনে করে? ভৈরবীপুর আমি চিনি না, আমি সন্তান ধর্ম গ্রহণ করতে আজ এখানে এসে দীক্ষিত হয়েছি। হ্যাঁ, সর্বনাশ! সত্যি? সর্বনাশ কিসের? আপনিও তো দীক্ষিত। কিন্তু তুমি তো আমার ব্রাহ্মণী। আপনার ঠিক বিশ্বাস যে আমি আপনার ব্রাহ্মণী? এই বলে শান্তি আবার পুঁথিতে মন দিল। জীবানন্দ আর কিছু বলার না পেয়ে শেষে পৃথক শয্যা তৈরি করে শুয়ে পড়ল। একদিন সকালে ভবানন্দ নগরে এসে উপস্থিত হল। প্রশস্ত রাজপথ ত্যাগ করে একটা অন্ধকার গলির ভেতর প্রবেশ করল। গলির দুপাশে উঁচু অট্টালিকা শ্রেণী। গলির পাশের একটি দোতলা বাড়িতে ভবানন্দ প্রবেশ করল। অন্ধকারের মধ্যে সিঁড়ি ধরে উপরে উঠে ভবানন্দ একটি ঘরে ঢুকল। সেখানে তখন এক অপূর্ব সুন্দরী নারী মাটিতে ছেঁড়া মাদুর বিছিয়ে বসে আছে। তার চারপাশে দু তিনখানা তুলট কাগজের পুঁথি পড়ে আছে। দেওয়ালের গায়ে হরিনামের মালা টাঙানো। একপাশে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পটচিত্র। ভবানন্দ জিজ্ঞাসা করল, কেমন আছো কল্যাণী? শরীর ভালো তো? কল্যাণী বলল, কয়েকদিন আগে অবধি যেমন ছিলাম তেমনই আছে। তোমার ব্যাকরণ পড়া শেষ হয়েছে? না, অভিধান? ভালো লাগে না। কিছুদিন আগে অবধি তো বিদ্যা অর্জনে আগ্রহ দেখেছিলাম, হঠাৎ এ অশ্রদ্ধা কেন? আমার স্বামীর সংবাদ জানেন কিছু? বারবার কেন সেই সংবাদ জানতে চাও কল্যাণী? তিনি তো তোমার কাছে মৃত। তিনি আমার কাছে মৃত নন, বরং আমি তার কাছে মৃত। যাই হোক, তিনি কোথায় আছেন? পদচিহ্নে। সেখানে মহেন্দ্র দুর্গ আর অস্ত্র তৈরি করতে ব্যস্ত। তার তৈরি অস্ত্রে হাজার হাজার সন্তান সজ্জিত। সে আমাদের অনেক উপকার করছে। আর আমার সুকুমারী, সে কেমন আছে? অনেকদিন সেই খবর পাই না। জীবানন্দ অনেকদিন গ্রামে যাননি। কল্যাণী কিছুক্ষণ নীরবে বসে রইল। কি বলবে বুঝে পেল না। ভবানন্দ বলল, কল্যাণী, তুমি কিন্তু
আবার বিবাহ করতে পারো। তোমার পুনর্জন্ম হয়েছে। কল্যাণী জ্বলন্ত চোখে ভবানন্দের দিকে তাকালো, বলল, আপনার সঙ্গে? যদি তাই হয়। তাহলে আপনার সন্তান ধর্ম, এই মহাব্রত, এই ভবানন্দ নাম সব থাক অতল জলে। আপনার মুখেই তো শুনেছিলাম সন্তান ধর্মের এক নিয়ম আছে, যে ইন্দ্রিয়ের দ্বারা বশীভূত হয় তার প্রায়শ্চিত্ত মৃত্যু। এ কথা সত্য নয়? হ্যাঁ, সে কথা সত্য বটে। তবে আপনার এই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ মৃত্যু নিশ্চিত? ভবানন্দ মাটির দিকে তাকিয়ে বলল, আচ্ছা কল্যাণী, আমি মরে গেলে আমায় মনে রাখবে? কল্যাণী বলল, রাখবো। একজন ব্রতচ্যুত অধর্মী বলেই মনে রাখবো। ভবানন্দ চলে গেল। কল্যাণী আবার পুঁথি নিয়ে পড়তে বসল। ভবানন্দ ভাবতে ভাবতে মঠের উদ্দেশ্যে চলছিল। যেতে যেতে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলো। সারা পথে সে একা। বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় ভবানন্দের চোখে পড়ল এক ব্যক্তি তার আগে আগে চলছে। ভবানন্দ চেঁচিয়ে বলল, বন্দে! উত্তর এলো, আমি ভবানন্দ গোস্বামী। তুমি কে? আমি ধীরানন্দ। ধীরানন্দ? কোথায় গেছিলে? আপনারই সন্ধানে। আপনাকে একটা কথা বলতে। কি কথা? এখানেই বলো। আপনি নগরে গিয়েছিলেন, সেখানে এক পরমা সুন্দরী নারী বাস করে। ভবানন্দ কিছুটা বিস্মিত, কিছুটা ভীত হলো। বলল, তুমি এসব জানলে কি করে? এইটুকুই জানি তাই নয়, আরো জানি যে আপনি সেই নারীতে আসক্ত। তুমি এত কিছু জানো? বেশ, এসো আমার সাথে যুদ্ধ করো। তোমাকে বধ করে আমি নিষ্কণ্টক হব। এই বলে ভবানন্দ কোমর থেকে তরবারি বের করে ধীরানন্দের কাঁধের ওপর রাখল। ধীরানন্দ বলল, আমার একটা স্বার্থ আছে এতে, দয়া করে তলোয়ার সরিয়ে রাখুন। ভবানন্দ তলোয়ার সরিয়ে বলল, বলো। এই সন্তান ধর্মে আমার বিতৃষ্ণা এসে গেছে। এই ধর্ম ত্যাগ করে আমি স্ত্রী পুত্রের মুখ দেখতে চাই, কিন্তু ঘরে গিয়ে বসলেই হয় মুসলমানেরা আমাকে বিদ্রোহী বলে হত্যা করবে, নয়তো সন্তান দল এসে আমাকে বিশ্বাসঘাতক হিসেবে হত্যা করবে। এই জন্য আপনাকে আমার সাথে যেতে হবে। মানে আমাকে তোমার সাথে যেতে হবে কেন? বলছি, এই সন্তান সেনা আপনার আজ্ঞাধীন, আপনি এর নায়ক। আমার ইচ্ছা আপনি এই সেনা নিয়ে যুদ্ধে যান, সেখানে আপনি জিতে এসে সন্তান রাজ্য প্রতিষ্ঠা করুন। আপনি এর রাজা হন, সেই নারীকে আপনার রানীর আসনে বসান, আমিও আপনার আদেশে আমার পরিবারের সাথে থাকতে পারব। আর এই সন্তান ধর্ম? সন্তান ধর্মকে অতল জলে ডুবিয়ে দিন। ভবানন্দের সারা মুখ ধীরে ধীরে লাল হয়ে উঠল। নিজেকে কোনো রকমে সংযত করে বলল, ধীরানন্দ, যুদ্ধ করো, তোমাকে আমি বধ করব। আমি ইন্দ্রিয় বশীভূত হতে পারি, কিন্তু বিশ্বাসঘাতক নই। তোমার এত বড় সাহস, তুমি আমাকে বিশ্বাসঘাতক হতে পরামর্শ দিয়েছ? ভবানন্দের কথা শেষ হতে না হতেই ধীরানন্দ ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করল। রাতের চাঁদের আলোয় ভবানন্দ তরবারি হাতে একা দাঁড়িয়ে রইল। ক্রমে সন্তান সম্প্রদায়ের মধ্যে সংবাদ প্রচারিত হল যে সত্যানন্দ সন্তান দলের সঙ্গে কি কথা বলবেন, তাই তিনি সকলকে আহ্বান করেছেন। তখন দলে দলে সন্তানেরা এসে নদী তীরে সমবেত হতে লাগলো। সত্যানন্দ এসে তাদেরকে আশীর্বাদ করে বললেন, হে সন্তানগণ, তোমাদের সঙ্গে আজ আমার বিশেষ কথা আছে। ক্যাপ্টেন টমাস নামক একজন বিধর্মী দুরাত্মা আমাদের বহু সন্তানকে হত্যা করেছে। আজ রাত্রে আমরা তাকে সসৈন্যে বধ করব। ভীষণ ক্রোধে সন্তানেরা চিৎকার করতে শুরু করল। সেই চিৎকারে সমস্ত প্রান্তর বিদীর্ণ করে আওয়াজ উঠল। তখন সত্যানন্দ বললেন, এই কাজের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। শত্রুদের কামান আছে, কামান ছাড়া তাদের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। পদচিহ্নের দুর্গ থেকে 17টি কামান আসছে।
কামান পৌঁছলে আমরা যুদ্ধযাত্রা করব। হঠাৎ শব্দে চারিদিকে বিশাল প্রান্তর গম গম করতে থাকল। টমাসের সৈন্য কামান নিয়ে এসে এই নদী তীর ঘিরে ফেলে সন্তানদের বধ করবার উদ্যোগ করছে। ইংরেজদের কামান ধীরে ধীরে এগিয়ে আসছে। সেই শব্দ বিশাল প্রান্তর কাঁপিয়ে প্রতিধ্বনি তুলছে। সত্যানন্দের আদেশে কয়েকজন সন্তান তখনই ঘোড়ায় চড়ে দেখতে গেল সে কামান আদৌ ইংরেজদের কিনা। কিন্তু তারা কিছু দূর এগোতেই শ্রাবণের ধারার মতন কামানের গোলা তাদের ওপর পড়তে শুরু করল। সেই গোলার আঘাতে যারা যারা এগিয়েছিল সকলেই ছিন্ন ভিন্ন হয়ে গেল। সত্যানন্দ দূর থেকে সব দেখলেন। তিনি জীবানন্দের কাছে গিয়ে তাকে বললেন, 10,000 সন্তান এখানে উপস্থিত, কি করতে পারো দেখো, তুমি আজ সেনাপতি। জীবানন্দ সশস্ত্রে সজ্জিত হয়ে ঘোড়ায় উঠল। একবার নবীনানন্দের দিকে তাকিয়ে চোখের ইঙ্গিতে কি বলল কেউ তা বুঝল না, কেবল তারা দুজনে বুঝল এই হয়তো জন্মের মতো বিদায়। জীবানন্দ ঘোড়া ছুটিয়ে দিল। এমন সময় সেই ইংরেজের গোলাবৃষ্টি সন্তান দলের ওপর এসে পড়তে লাগল। কারোর মাথা উড়ে গেল, কারোর হাত পা কাটা পড়ল। সেই নদীতীর তখন নীরব, শুধু অতি ভয়ানক কামানের আওয়াজ আর দূরের ঘোড়াদের অস্ত্রের শব্দ পাওয়া যায়। এবার সেই 10,000 সন্তান জীবানন্দের অনুগামী হল। অনেকে তোপের আঘাতে যুদ্ধের আগেই মারা গেল, কিন্তু বাকিরা নির্ভয়ে এগিয়ে গেল। একজন জীবানন্দকে বলল, জীবানন্দ, অনর্থক প্রাণী হত্যায় কাজ কি? বনের ভিতর থেকে গাছের আড়ালে থেকে যুদ্ধ করা যায়। তোপের মুখে পরিষ্কার মাঠে এই সন্তান দল এক দণ্ডও টিকতে পারবে না। তার চেয়ে ঝোপের মধ্যে থাকলে অনেকক্ষণ যুদ্ধ করা যাবে। জীবানন্দ বলল, কিন্তু প্রভুর আদেশ আছে, তোপ কেড়ে নিতে হবে ওদের কাছ থেকে। বেশ, যদি তোপ কাটতেই হয় আমি যাচ্ছি, তুমি এখানে থাকো। তা হবে না ভবানন্দ, আজ আমার মরবার দিন। না, আজ আমি মরব। জীবানন্দ বলল, আমায় প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি নিষ্পাপ, পাপ করেছি তো আমি, আমাকেই মরতে হবে আজ। জীবানন্দ কিছুক্ষণ নীরব থেকে বলল, মরবার দরকার হয়তো আজই মরব, যেদিন প্রয়োজন সেই দিন মরব। মৃত্যুর জন্য আবার সময় কি? তবে এসো। এই কথার পর ভবানন্দ সবার আগে আগে চলল। তখন দলে দলে ঝাঁকে ঝাঁকে কোলাপুরে সন্তান সৈন্যকে খণ্ড বিখণ্ড করছে। তারপর বন্দুকধারী সিপাহীদের অব্যর্থ নিশানায় সারি সারি সন্তান মাটিতে লুকিয়ে পড়ছে, কিন্তু তাও সকলে নির্ভীক। এই সময় জীবানন্দ বলল, ভবানন্দ, তোমার কথাই ঠিক, সম্মুখ সমর বেশিক্ষণ চলতে পারে না। ভবানন্দ বলল, কিন্তু এখন ফিরবে কিভাবে? যে পিছনে ফিরবে সেই মরবে। আজ পিছিয়ে যাওয়ার কোনো পথও নেই জীবানন্দ। নতুন বর্ষায় নদী প্রবল হয়ে উঠেছে। এই নদীর উপর একটা পুল আছে। এই 10,000 সেনা ওই পুলের উপর দিয়ে যেতে গেলে নিঘাত মরবে। এক কাজ করো, অল্প সংখ্যক সেনা তোমার কাছে থাক, তুমি তাই নিয়ে সম্মুখ রক্ষা করো। বাকি সেনা নিয়ে আমি নদীর ওপারে নিয়ে যাই। বেশ বেশ, তাই করছি। তখন ভবানন্দ 2,000 সেনা নিয়ে আবার ঘোর উৎসাহে ইংরেজের গোলন্দাজদের আক্রমণ করল। সেখানে ভীষণ যুদ্ধ হতে থাকল। এদিকে জীবানন্দ যখন বাকি সৈন্য নিয়ে নদীর দিকে চলেছে, সেই সময় টমাসের এক সহযোগী লেফটেন্যান্ট ওয়াটসন দূর থেকে এই কাণ্ড দেখে টমাসকে জানাল। টমাস বললেন, আমি 200 সিপাহী নিয়ে এই দলকে আটকে রাখছি, তুমি বাকি সিপাহী নিয়ে ওদের 3 দিক থেকে ঘিরে ফেলো, ওরা যাতে কোনোভাবেই ফুল পার না হতে পারে। কিন্তু অতি দর্পে হতলঙ্কা। টমাস সাহেব সন্তানদের যেরকম অবহেলা করেছিলেন, বাস্তবে দেখা গেল ঠিক বিপরীত ঘটনা। ভবানন্দের নেতৃত্বে 2,000 সেনার বিরুদ্ধে টমাসের 200 সেনা টিকতে পারল না। অচিরেই সমস্ত সিপাহী মাটিতে লুকিয়ে পড়ল। ভবানন্দ নিজে এগিয়ে গিয়ে টমাসের ঘোড়াকে বধ করে তার চুলের মুঠি ধরে বলল,
কাপ্তেন, তোমায় মারবো না, যাও, তোমাকে প্রাণ দান করলাম, কিন্তু আপাতত তুমি বন্দী। এরপর ভবানন্দের নেতৃত্বে বাকি সেনাগণ জীবানন্দকে সাহায্য করবার জন্য কুলের দিকে দৌড়াল। এই সময় টমাসের তোপগুলি দক্ষিণ দিকে এসে পৌঁছাল। আবার নির্বিচারে সন্তান দল মরতে লাগলো। তারা যে যেদিকে পারল পালাতে থাকলো। জীবানন্দ তোপের দিকে মুখ করে দাঁড়িয়ে ভাবছে কি করবে। এমন সময় সেখানে এসে পৌঁছল ভবানন্দ এবং ধীরানন্দ। ভবানন্দ বলল, জীবানন্দ, ধীরানন্দ, এসো, আমরা তিনজনে মিলে এই কামানটা দখল নিই। বন্দে মাতরম। বলার সঙ্গে সঙ্গে তিনজন তরবারি ঘুরিয়ে সেই কামানের নিকটবর্তী সেনা হত্যা করতে শুরু করল। তাদের দেখা দেখি আরো সন্তান এসে তাদের সাহায্য করতে এগিয়ে এলো। অবশেষে কামান সন্তানদের দখলে এলো। ভবানন্দ তোপের ওপর উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, বন্দে মাতরম। জীবানন্দ, এই তোপ এবার ঘুরিয়ে গোরাদের দিকে লক্ষ্য করে গোলা ছুটতে থাকো। তখন সকলে মিলে তোপের মুখ ঘুরিয়ে সিপাহীদের ছিন্ন ভিন্ন করে দিতে থাকলো। অধিকাংশ সিপাহী মারা পড়ল। হঠাৎ কোথা থেকে নতুন কামানের আওয়াজ এলো। উভয় দল কিছুক্ষণ যুদ্ধের বিরতি দিয়ে চেয়ে দেখল নতুন আওয়াজ আসে কোথা থেকে। দেখা গেল বনের মধ্যে থেকে 17টা বিশাল আকারের কামান সিপাহীদের উপর গোলা বৃষ্টি করতে করতে উপস্থিত হল। ভীষণ শব্দে বন, পাহাড়, নদী সব কাঁপতে থাকল। যে সমস্ত সিপাহী দাঁড়িয়ে লড়াই করছিল এবার তারা পালাতে শুরু করল। জীবানন্দ বলল, ভবানন্দ, আমাদের জয় হয়েছে, এই কয়েকজন গোরাকে নিষ্কৃতি দাও। ভবানন্দ বলল, একজন গোরা জীবিত থাকতে এই ভবানন্দ ফিরবে না। তখন আগে ভবানন্দ, তার পিছনে ধীরানন্দ সিপাহীদের দিকে এগিয়ে গেল। ভবানন্দ ধীরানন্দের দিকে তাকিয়ে বলল, ধীরানন্দ, তুমিও কি আমাদের সঙ্গে মরতে এলে নাকি? ধীরানন্দ বলল, কেন, আপনি মরতে পারেন আর আমি পারি না? তা নয়, কিন্তু মরলে তো তোমার পরিকল্পনা সফল হবে না। ধীরানন্দ হঠাৎ হেসে উঠল। এখনো বুঝতে পারেননি? ভবানন্দ যুদ্ধের মধ্যে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। বলল, না। ধীরানন্দ বলল, আসলে আমি প্রভু সত্যানন্দের পাঠানো চর হিসেবে সেখানে ছিলাম। কল্যাণীর সঙ্গে আপনার যে সকল কথা হয়েছিল তা তিনি নিজের কানে শুনেছি। আপনি যখন কল্যাণীর কাছে উপস্থিত হন তখন প্রভু কল্যাণীকে গীতা পড়াচ্ছিল। ঠিক সেই সময় অশ্বারোহী এক সিপাহীর বন্দুক থেকে গুলি বেরিয়ে সোজা প্রবেশ করল ভবানন্দের কপালে। একবার মাত্র হাতের তরবারি ঘুরিয়ে ভবানন্দ মাটিতে লুটিয়ে দিল। ধীরানন্দ পায়ের কাছ থেকে একটা বল্লম তুলে সেটাকে আমূল বসিয়ে দিল সিপাহীর বুকে। তারপর ছুটে এলো ভবানন্দের কাছে। শান্ত গলায় ভবানন্দ বলল, ধীরানন্দ, প্রভুকে আমার মৃত্যু সংবাদ দিও আর বলো আমার অপরাধের প্রায়শ্চিত্ত আমি করেছি। ধীরানন্দ বলল, তিনি আগে থেকেই সব জানতেন। তিনি আমাকে বলেছিলেন আমাকে আপনার কাছে থাকতে। এও বলেছেন মৃত্যুকালে আপনাকে বলতে যে তিনি আপনাকে আশীর্বাদ করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভবানন্দের চোখ বন্ধ হয়ে দেহ কঠিন হয়ে গেল। যুদ্ধ জয়ের পর নদীর তীরে বিজয়ী সন্তানেরা কারা নাকারা ঢাক ঢোল সহযোগে উৎসব করতে থাকলো। একটি গাছের তলায় কিছুটা বিমর্ষ হয়ে বসে আছেন সত্যানন্দ ভবানন্দের জন্য। উৎসব শেষ হলে পর সন্তানেরা ভবানন্দের দেহ নিয়ে চলে গেল সৎকারের জন্য। নদী তীরে রয়ে গেল সত্যানন্দ, জীবানন্দ, মহেন্দ্র, নবীনানন্দ ও ধীরানন্দ। এই পাঁচজনে তখন গোপন পরামর্শে ব্যস্ত। সত্যানন্দ বললেন, এতদিন যে জন্য আমরা সকল প্রকার সুখ ত্যাগ করেছিলাম আজ সেই ব্রত সফল হয়েছে। এখন তোমরা কি করতে চাও? জীবানন্দ বলল, চলুন আমরা এই সময় গিয়ে রাজধানী অধিকার করি।
ভালো কথা, কিন্তু আমরা একা তো পারবো না। সৈন্য কোথায়? কেন, এই সন্তান দল? কেউ নেই, সবাই অরক্ষিত গ্রাম লুটতে ব্যস্ত। এখন কাউকে পাবে না। যাই হোক, এরপর তোমরা নিজেরা যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি ব্রহ্মচর্য ছাড়া অন্য কোনো কিছুতে লিপ্ত হব না। এখন তোমরা নিজ নিজ কাজে যাও, শুধু মহেন্দ্র এখানে থাকো। সবাই এক এক করে প্রণাম করে চলে গেলে সত্যানন্দ মহেন্দ্রকে বললেন, তোমরা সকলে দেবী মূর্তির সামনে শপথ গ্রহণ করেছিলে, কিন্তু ভবানন্দ জীবানন্দ দুজনেই প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। তুমি একা প্রতিজ্ঞা রক্ষা করেছ। শপথ ছিল যে কার্যসিদ্ধি না হওয়া পর্যন্ত স্ত্রীকন্যার মুখদর্শন নিষেধ। এখন তুমি আবার সংসারী হতে পারো। মহেন্দ্র ক্ষণিক নীরব থেকে বলল, ঠাকুর, কাকে নিয়ে সংসারী হব বলতে পারেন? কল্যাণী আত্মহত্যা করেছে, আর সুকুমারী কোথায় তা আমি জানি না। সত্যানন্দ বললেন, আমি জানি, এসো আমার সাথে। এই বলে সত্যানন্দ এবং মহেন্দ্র মঠের দিকে হাঁটতে শুরু করলেন। পিছনে পড়ে রইল নদী আর নদী তীরের সেই যুদ্ধক্ষেত্র। উত্তর বাংলা মুসলমানের হাত ছাড়া হয়েছে। এই সময় কলকাতার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তিনি অগণিত সন্তান দলকে শাসন করার জন্য মেজর এডওয়ার্ড নামে একজন নতুন সেনাপতি নিয়োগ করলেন। এডওয়ার্ড দেখলে এ ইউরোপীয় যুদ্ধ নয়, শত্রুদের সেনা নেই, নগর নেই, রাজধানী নেই, কিন্তু কোথা থেকে যুদ্ধের সময় হাজার হাজার সন্তান বেরিয়ে আসে। অনুসন্ধান করে সাহেব জানতে পারলেন যে পদচিহ্নে এরা দুর্গ তৈরি করে সেখানে নিজেদের অস্ত্র ও ধনসম্পত্তি রক্ষা করছে। অতএব এই দুর্গ অধিকার করাই যুক্তিযুক্ত। চরের মাধ্যমে খবর নিয়ে এডওয়ার্ড এও জানলেন দুর্গে যে সংখ্যক সন্তান বাস করে তাতে অতর্কিতে দুর্গ আক্রমণ করতে হলে তাকেই কুচকাটা হতে হবে। তাই তিনি মনে মনে এক অপূর্ব কৌশল করলেন। মাঘী পূর্ণিমায় নদীর তীরে এক মাঠে বেশ বড় মেলা হয়, তাতে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে। এদিকে সন্তানেরাও এই মেলায় আসবে বলে স্থির করেছে। মেজর বিবেচনা করলে পদচিহ্নের রক্ষাকর্তারাও এই মেলায় আসবে, সেই সময় তিনি দুর্গ অধিকার করবেন। তিনি রটনা করে দিলেন মাঘী পূর্ণিমার দিন সাহেব মেলায় উপস্থিত হয়ে মেলা ধ্বংস করে দেবেন। এই সংবাদ গ্রামে গ্রামে প্রচার হওয়া মাত্র যেখানে যত সন্তান ছিল সবাই অস্ত্র ধারণ করে মেলা রক্ষার জন্য এগিয়ে এলো। মহেন্দ্র ইংরেজের এই ফাঁদে পা দিল। পদচিহ্নে অল্প সৈন্য রেখে সেও মেলায় উপস্থিত হল। এদিকে জীবানন্দ ও শান্তি এই ঘটনার আগেই পদচিহ্ন থেকে বেরিয়ে গিয়েছিল। পথে যেতে যেতে তাদের নজরে এলো যে টিলার ওপর দিয়ে পথ চলে গিয়েছে, সেই টিলার ওপারে কিছু দূরে ইংরেজ সৈন্য। তখন দুজনে কানে কানে কি পরামর্শ করল। শান্তি দুর্গে ফিরে চলল, আর জীবানন্দ ঘোড়া নিয়ে মঠের দিকে ছুটতে লাগলো। এডওয়ার্ডের নেতৃত্বে যতক্ষণে ইংরেজ দল দুর্গের কাছে এসে পৌঁছল, ততক্ষণে এদিক থেকে জীবানন্দের কাছে খবর পেয়ে আনন্দমঠ থেকে দলে দলে সন্তান এসে দুর্গ ঘিরে ফেলল। টিলার ওপর উঠে দাঁড়িয়ে জীবানন্দ বলল, আমি জীবানন্দ গোস্বামী হাজার হাজার শত্রুর প্রাণ নাশ করেছি। এসো আজ এই রাতে নতুন পুরের গন্ধ গ্রহণ করতে করতে আবারও শত্রুদের বধ করি। আবার শুরু হলো আরেক প্রস্থযুদ্ধ। পূর্বের যুদ্ধের তুলনায় আরো ভয়ানক এই লড়াই। দুই পক্ষই নিজেদের প্রাণ বাঁচাতে দৃঢ় সংকল্প। দুই খণ্ড প্রকাণ্ড পাথরের সংঘর্ষে যেমন চারপাশ কেঁপে ওঠে, তেমনি দুই পক্ষের লড়াইয়ে আকাশ বাতাস দুর্গ
সমস্ত কেঁপে কেঁপে উঠতে থাকলো। সন্তান দলে প্রচুর সেনা মারা পড়ল। ওদিকে এডওয়ার্ড সহ ইংরেজ সৈন্যরা মরতে থাকল। ওয়ারেন হেস্টিংসের কাছে সংবাদ নিয়ে যায়, এমন লোক আর থাকলো না। পূর্ণিমার রাত্রি, সেই ভীষণ রণক্ষেত্র এখন শান্ত। আর কেউ কোথাও নেই, শুধু এক স্ত্রীলোক সেই অগম্য রণক্ষেত্রে ঘুরে বেড়াচ্ছিল। একটা মশাল জেলে সে সেই সবরাশির মধ্যে কি খুঁজছিল। প্রত্যেক মৃতদেহের কাছে মশাল নিয়ে গিয়ে মুখ দেখে আবার অন্য সবের কাছে গিয়ে তার মুখ দেখে। কোথায় কোন ঘোড়ার তলায় সব চাপা পড়ে আছে সেই নারী মশাল মাটিতে রেখে ঘোড়া সরিয়ে সেই সবের মুখ ভালো করে দেখে, কিন্তু যা খোঁজে তা কোথাও পায় না। সেই স্ত্রীলোক শান্তি। শান্তি মাটিতে লুটিয়ে কাঁদতে থাকল। এমন সময় এক অতি মধুর কণ্ঠস্বর তার কানে এসে পৌঁছালো। কে যেন বলছে, ওঠো মা, কেঁদো না, জীবানন্দের দেহ আমি খুঁজে দিচ্ছি, তুমি আমার সঙ্গে এসো। শান্তি তাকিয়ে দেখল সামনে এক প্রকাণ্ড জটাজুটধারী মহাপুরুষ। তখন সেই মহাপুরুষ শান্তিকে রণক্ষেত্রের মাঝখানে নিয়ে গেলেন। সেখানে অসংখ্য শবের মধ্যে থেকে তিনি একটি দেহ বার করে শান্তির সামনে ধরলেন। শান্তি দেখল জীবানন্দের দেহ, সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। মহাপুরুষ বললেন, কোনো চিন্তা নেই মা, জীবানন্দ মরেনি, আমি ওর চিকিৎসা করছি। এই বলে তিনি নিজেই জীবানন্দের দেহ নদীর জলে ধুইয়ে বন্য লতাপাতার প্রলেপ নিয়ে সমস্ত ক্ষতে লাগিয়ে দিলেন। তারপর জীবানন্দের সর্বাঙ্গে হাত বুলিয়ে দিলেন। ধীরে ধীরে জীবানন্দ দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে বসল। শান্তিকে দেখে যেন আশ্বস্ত হলো। শান্তি বলল, এই মহাপুরুষের জন্য তোমার প্রাণ ফিরে পেলে এনাকে প্রণাম করো। তখন উভয় দেখল কেউ কোথাও নেই। চারিদিকে সবের মাঝে শুধু এই দুটি জীবন্ত মানুষ বসে আছে। সত্যানন্দ ঠাকুর যুদ্ধক্ষেত্র থেকে কাউকে কিছু না বলে আনন্দ মঠে চলে এসেছিলেন। সেখানে তিনি গভীর রাতে বিষ্ণু মণ্ডপে বসে ধ্যানে মগ্ন। এমন সময় সেই চিকিৎসক সেখানে এসে উপস্থিত হলেন। দেখে সত্যানন্দ উঠে তাকে প্রণাম করলেন। সেই মহাপুরুষ বললেন, সত্যানন্দ, এখানকার কাজ শেষ হয়েছে, এবার তো যেতে হবে। সত্যানন্দ বললেন, চলুন, আমি প্রস্তুত, কিন্তু আমার একটি কৌতূহল ভঞ্জন করুন। এই দেশে মুসলমানদের পরিবর্তে রাজা হবে কে? এখন ইংরেজরা রাজা হবে। হে মহাত্মা, যদি ইংরেজকে রাজা করাই আপনার অভিপ্রায় ছিল, তবে আমাদেরকে এই নৃশংস যুদ্ধে কেন নিযুক্ত করলেন? ইংরেজ এখন বণিক, রাজ্য শাসনের ভার তারা চায় না, কিন্তু রাজ্য শাসন ছাড়া তাদের অর্থ সংগ্রহ হবে না, অতএব তাদেরই রাজত্ব শুরু হবে। কিন্তু এই রাজত্ব আর কতদিন ধরে চলবে? কোনো দিন কি এই দেশের মানুষ যুদ্ধ ছাড়া বাঁচতে পারবে না? তা কেন সত্যানন্দ, অবশ্যই পারবে, কিন্তু তার এখনো অনেক বিলম্ব। বিলম্ব? তার মানে এর পরে ওই নৃশংস হত্যাকাণ্ড চলতে থাকবে? এর থেকেও আরো অনেক বেশি নৃশংসতা মিশে থাকবে সেই হত্যালীলায়। তুমি আর আমি বেঁচে থাকবো না, কিন্তু যুগে যুগে আমার, তোমার, মহেন্দ্রের, ভবানন্দের, জীবানন্দের প্রতিনিধিরা জন্মগ্রহণ করে এই হত্যালীলার বিরোধিতা করবে। তাই যেন হয়, হে ভগবান। এবার এসো। এই বলে মহাপুরুষ সত্যানন্দের হাত ধরলেন। বিষ্ণুমূর্তির দেহ থেকে এক অপূর্ব চোখ ধাঁধানো জ্যোতি বেরিয়ে এলো। দুজনে হারিয়ে গেলেন
সেই জ্যোতির মধ্যে। শূন্য পড়ে রইল বিষ্ণু মণ্ডপ, শূন্য পড়ে রইল আনন্দমঠ। বন্দে মাতরম। কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্পদর বেশিতে আজ শুনলেন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমঠ দ্বিতীয় পর্ব। গল্প পাঠে সৌহার্দ্য, সুকুমারী শ্রীনিকা রায়, কল্যাণী কস্তুরী রায়, সত্যানন্দের ভূমিকায় রেশ, মহেন্দ্র দেবদত্ত উকিল, শান্তি মনীষা মুখোপাধ্যায়, নিমি সম্প্রীতি মিত্র, ভবানন্দ জীবানন্দ, জ্ঞানানন্দ ক্যাপ্টেন টমাস, সৈনিক ধীরানন্দ ও মহাপুরুষের ভূমিকায় আমি শ্রমণ। শাব্দিক সম্পাদনায় ও প্রচারচিত্র প্রস্তুতিতে সৌহার্দ্য। আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় আমি শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরো অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।